রক্তাক্ত জুলাইয়ের বর্ষপূর্তিতে শুরু হলো মাসব্যাপী রাষ্ট্রীয় কর্মসূচি। মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় অতিথিদের সঙ্গে নিয়ে জুলাই অভ্যুত্থানের ঘটনাবহুল দিনলিপি নিয়ে জুলাই ক্যালেন্ডারের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি তুলে দেন ডক্টর ইউনূস। জুলাই অভ্যুত্থানের ঘটনাবলী নিয়ে প্রদর্শন করা হয় প্রামাণ্যচিত্র। পুলিশ কোথায় আছে অবস্থানটা দেখার জন্য আমি আসলে প্রধান অতিথির বক্তব্যের শুরুতে জুলাই শহীদদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেন ডক্টর ইউনূস। বলেন, জুলাই আন্দোলনের মূল মন্ত্রই ছিল ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ। জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই, এক অমোঘ ডাক, এক জনতার জাগরণ। সেই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ, রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। আমরা প্রতি বছর এই সময়কালটা উদযাপন করব, যাতে পরবর্তীতে 16 বছর আমাদের অপেক্ষা করতে না হয় আবার এই অভ্যুত্থান করার জন্য। আমরা প্রতি বছর এটা করব, যাতে কোনো স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি। দেশের মাটিতে আর কখনো যেন স্বৈরাচারী মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য জুলাইয়ের মতো ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। রক্তের বিনিময়ে পাওয়া দেশ গড়ার এই সুযোগ যেন হারিয়ে না যায়, সেজন্য জনগণকে সচেতন থাকার পাশাপাশি ফ্যাসিবাদের চিহ্ন দেখা মাত্রই তা বিনাশের আহ্বান জানান ডক্টর ইউনূস। এই অনুষ্ঠানমালার মাধ্যমে জুলাই আগস্ট মাস জুড়ে আমরা গত বছরের প্রতিটি দিনকে আবার পুনর্জীবিত করব, যে লক্ষ্যে আমাদের তরুণ ছাত্ররা, জনতা, রিক্সা চালক, শ্রমিক, কিশোররা শহীদ হয়েছিল, আহত হয়েছিল। সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা আবার নতুন করে শপথ নেব এই অনুষ্ঠানমালার মাধ্যমে, এবং সেটা আমরা প্রতি বছর করব, যাতে স্বৈরাচার আবার কোনো রকমের কোথাও মাথাচাড়া দিতে না পারে। পরে জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই গণঅভ্যুত্থান পুনরুত্থান কর্মসূচির উদ্বোধন ঘোষণা করছি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।